হ্যালো ভিউয়ার্স, আমি জাহিদ খান অল ইন ওয়ান জায়গা মিক্স আপনাদের সবাইকে স্বাগতম। এই যে আমার হাতে আছে বয়া M1। এই বয়া M1 আমি এখন আপনাদের সামনে আনবক্সিং করব এবং এটি আসল নাকি নকল সেটা আমি আপনাদের ভিডিও শেষে দেখাবো। তো এই বক্সের মধ্যে কি কি আছে সেটা দেখাবো। তো একজন প্রফেশনাল ইউটিউবার হতে হলে আপনার অবশ্যই একটা মাইক্রোফোন দরকার। এতদিন আমি ভিডিও তৈরি করতাম উইদাউট মাইক্রোফোন, যার কারণে আমার ভিডিওর সাউন্ড কোয়ালিটি অত ভালো না। তো এই মাইক্রোফোনটি টেকনিক্যাল গুরুজি থেকে শুরু করে আমাদের সোহাগ ভাই, সোহাগ 360, তো তারা সবাই মনে করেন যে এই মাইকটি ইউজ করে। তো সেই জন্য এই মাইকটি বিডি শপ বর্তমানে ঈদের একটা অফার দিচ্ছে, যার কারণে এই মাইকটি আমার কাছে মাত্র 620 টাকা পড়েছে। তো আপনারা যদি এই অফারে কিনে থাকেন তাহলে তো বেঁচে গেলেন, কারণ এটি কিন্তু বিডি শপে 1500 টাকা প্রাইস ছিল, এখন বর্তমান প্রাইস 1000। সেখান থেকেও কিন্তু ডিসকাউন্ট দিয়ে এখন দাম কমে গেছে। এই যে দেখেন, আমি বিডি শপ থেকে নিছি। তো এর ভিতরে কি কি আছে সেটি আমি আপনাদের দেখাবো, আসল নকল কিভাবে যাচাই করবেন সেটাও দেখাবো। তো চলুন তাহলে আনবক্সিংটা করে নিই। তো এখন আপনারা আমার হাতে বয়া M1 মাইক্রোফোনটির বক্স দেখতে পাচ্ছেন। তো এখানে বয়া মাইক্রোফোন সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছে, এই যে দেখেন। তো এটা আপনারা চাইলেই ভিডিও পুশ করে পড়ে নিতে পারবেন, কারণ আমি যদি পড়ে বলতে যাই অনেক সময় লাগবে। তো এখন আমরা প্যাকেটটি আনবক্সিং করব, তাহলে আসলে বুঝতে পারবো ভিতরের প্রোডাক্ট কীরকম। তো ভিতরের প্রোডাক্ট দেখলেও যদিও বোঝার ক্ষমতা নেই যদি নকল হয়। তো কিভাবে আসল নকল যাচাই করতে হবে তার সিস্টেমটা আমি ভিডিওর লাস্টে দেখে দিব। এই যে দেখেন, এই হচ্ছে প্যাকেট থেকে কিছু পেপার ওয়ার্ক। আর বিডি শপ থেকে এই প্রোডাক্টটি কিনলে, একমাত্র বিডি শপ থেকেই যদি আপনি কিনেন, তাহলে 6 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন। তো সেটাও আমি আপনাদের দেখাচ্ছি। এই যে এখানে কিছু পেপার ওয়ার্ক দিছে, এবং তারা যে 6 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিটা দেয় তার নমুনা আমি আপনাদের দেখাই। একমাত্র বিডি শপ থেকে কিনলে আপনারা 6 মাসের, এই যে দেখুন, এবং একটা 100 টাকার ডিসকাউন্ট কার্ডও পাবেন। তো এই যে দেখেন, 6 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি তারা কিন্তু দিয়ে দিছে, সার্ভিস ওয়ারেন্টি দিছে, রিপ্লেসমেন্ট না। তো এখন এর মধ্যে আমাদের মাইক্রোফোনটি আছে, দেখতেই পাচ্ছেন। লেদারে একটা প্রিমিয়াম একটা কভার, এটার মধ্যে আর কি আপনি মাইক্রোফোনটা ক্যারি করতে পারবেন। এটা সিলিকন জেল। তো দেখি আর কি আছে ভিতরে। এই যে এর মধ্যে একটা ব্যাটারি এবং একটি বড় জ্যাক আছে। যখন আপনি এটা ডিএসএলআরে ব্যবহার করবেন তখন এটি ব্যবহার করতে পারবেন। এই যে খুলে নিই, এবং এখানে ক্লিপ, এবং এখানে এটা হলো আপনার মাইক্রোফোনে লাগানোর জন্য, যাতে আপনার মাইক্রোফোনের নয়েজ কম আসে, সেই জন্য এটা। তো এটা এখানে রেখে দিলাম। এই যে ব্যাটারি, এই হচ্ছে ক্লিপ, সব এখানে এলোমেলোভাবেই রাখলাম। আর এটা ডিএসএলআরের জন্য। এবং এই হচ্ছে আমাদের সেই প্রিয় মাইক্রোফোনটি, যার তার আছে প্রায় 15 থেকে 20 ফিটের মতো। আমি আসলে সঠিক জানি না কত ফিট তার আছে। তো এই হচ্ছে আমাদের মাইক্রোফোন। তো এটা আমরা মোবাইলে ইউজ করতে পারবো, ডিএসএলআরে ইউজ করতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন। তো এখানে আমাদের মাইক্রোফোনটির ব্যাটারি সেট করতে হবে। ব্যাটারি সেট করার পরে আসলে আমরা এটা প্যান্টের যে কোনো এক জায়গায় আটকে দিব, এবং এখানে একটা ক্লিপ সেট করে নিয়ে আমরা কিন্তু মাইক্রোফোনটি, তো এখন আমি মাইক্রোফোনটি সেট আপ দিয়ে নেই। তো এটা আগে লাগিয়ে নিব, কীভাবে লাগাতে হয়। এটা জোর করে লাগাতে যাবেন না, তাহলে কিন্তু এটা খুলে যাওয়ার ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এটা মোটামুটি লেগে গেছে। তো এখন এখানে ক্লিপটা লাগিয়ে নিতে হবে। যখনই আপনি শার্টে লাগাতে চাইবেন তখন ক্লিপটার প্রয়োজন আছে। ক্লিপটা খুবই হার্ড, তো এটা লাগাই। তো এই যে ক্লিপে এটা লাগিয়ে নিলাম, ক্লিপটা এখানে মাইক্রোফোনে লাগিয়ে নিলাম। তো এখন ব্যাটারিটা সেট আপ দিতে হবে। ব্যাটারিটা এখান থেকে ছিঁড়ে বের করে নিই। তো
তো এই হচ্ছে ব্যাটারি। যখন আপনার মাইকের ব্যাটারি শেষ হয়ে যাবে তখন কিন্তু ভালোভাবে কাজ করবে না, সেই ক্ষেত্রে ব্যাটারি চেক করে সব সময় লাগিয়ে রাখবেন। তো এই যে আমি এখন ব্যাটারিটা লাগিয়ে নেব। এখানে একটা সুতোর মতো আছে, এটার মাধ্যমে আপনি যখনই ব্যাটারি লাগানোর সময় খেয়াল রাখবেন, তাহলে এই যে এটার মাধ্যমে যখনই ব্যাটারি লাগাবেন তখন কিন্তু আপনার ব্যাটারিটা খুলতে সুবিধা হবে। প্লাস মাইনাসটা দেখে নিতে হবে। তো আমি ব্যাটারিটি সেট করে নিলাম, ঠিক এভাবে আপনারা ব্যাটারিটি সেট করে নেবেন। তো এখন আমি মাইক্রোফোনটি টেস্ট করে দেখব যে এখন আমি মাইক্রোফোন ছাড়া কথা বলতেছি এখন কীরকম ক্লিয়ার, এবং মাইক্রোফোন লাগিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, তখন আপনারা বুঝতে পারবেন যে পার্থক্য কোথায়। তো চলুন তাহলে মাইক্রোফোনটি এখন পরীক্ষা করে দেখি। এতক্ষণ আমি আপনাদের সঙ্গে মাইক্রোফোন ছাড়া কথা বললাম, এখন মাইক্রোফোন সহ কথা বলতেছি। আপনারা এখন আগে ভিডিও শুরুতে যেরকম সাউন্ড পেয়েছেন এখন কীরকম সাউন্ড পাচ্ছেন, এইটুকুতেই আপনারা বুঝতে পারছেন যে সাউন্ডের কোয়ালিটি বয়া M1 মাইক্রোফোনের কেমন। তো এখন আমি এই ভিডিওর শেষে আমি আপনাদের দেখাবো এই বয়া M1 মাইক্রোফোনটি অরিজিনাল নাকি নকল, কিভাবে আপনারা যাচাই বাছাই করবেন সেটি এখন আমি আপনাদের দেখাবো। তো সেই জন্য আপনারা আমার সঙ্গেই থাকবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিতে চাপ দিতে ভুলবেন না। ভিডিওটিতে লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। তো চলুন তাহলে আমরা দেখি এটি অরিজিনাল নাকি নকল। এখন আমরা ইনকোয়ারি করে দেখব বয়া M1 মাইক্রোফোন যেটি আমার হাতে আছে সেটি অরিজিনাল নাকি ডুপ্লিকেট। তো সেটা আমরা যাচাই করে দেখব। তো যার জন্য এখানে যা করতে হবে, স্ক্র্যাচ করে এই যে এখানকার এটা উঠিয়ে দিয়ে এখানে একটি সিরিয়াল কোড আছে, সিরিয়াল কোডটির মাধ্যমে এবং এই QR কোডের মাধ্যমে আমরা এটি অরিজিনাল নাকি ডুপ্লিকেট সেটা যাচাই করতে পারবো। তো আমি এখন সিরিয়াল নাম্বারটি বের করে নিই আপনাদের সামনেই। তো একটু ভিডিওটি পুশ করতে হচ্ছে কারণ আমার কাছে ভিডিও করার মতো কেউ নাই। তো দেখুন আমি এটা ঘুষে তুলে দিয়ে সিরিয়াল নাম্বারটি বের করে নিয়েছি। এই সিরিয়াল নাম্বারটি তাদের ওয়েবসাইটে বসে দিয়ে ইনকোয়ারি করলেই পাওয়া যাবে, অথবা এই যে QR কোডটি দেখতেছেন এই QR কোডটির মাধ্যমে মোবাইলে আপনি ইনকোয়ারি করতে পারবেন। তো আমি এখন QR কোডটি স্ক্যান করব। তো এখন আমি QR কোডটি স্ক্যান করে দেখব যে এটি আসলে অরিজিনাল প্রোডাক্ট নাকি ডুপ্লিকেট। তো এর জন্য আমাকে QR স্ক্যানারের আগে যেতে হবে। তো এর জন্য আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি যখনই QR কোড দিয়ে বা সিরিয়াল নাম্বার দিয়ে ইনকোয়ারি করবেন একবারে বেশি কিন্তু ইনকোয়ারি করতে পারবেন না। দেখেন বয়ার নিজস্ব ওয়েবসাইটে কিন্তু অলরেডি নিয়ে গেছে। তো আমি ইনকোয়ারিতে প্রেস করলাম। তো অরিজিনাল হলে কংগ্রাচুলেশন জানাবে, সবুজ একটি টিক আসবে। তো ইনকোয়ারি হচ্ছে, দেখা যাক আসলে আমার প্রোডাক্টটি অরিজিনাল নাকি ডুপ্লিকেট। একটু সময় নিচ্ছে। তো সিরিয়াল নাম্বার দিয়ে অথবা QR কোড দিয়ে একবারে বেশি কিন্তু ইনকোয়ারি করতে পারবেন না। দ্বিতীয়বার ইনকোয়ারি করতে গেলে কিন্তু তারা এটি অরিজিনাল বলবে না, কারণ এটি তারা একবারই ইনকোয়ারি করে থাকে। তো এই যে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন সবুজ টিক এসেছে, QR কোডটি স্ক্যান করেছে। এই যে দেখুন QR কোডটি স্ক্যান করে উপরে যে নাম্বারটি আছে সেটার সাথে মিলে গেছে। তো এখন এটি অরিজিনাল সেটা দেখিয়েছে। তো আমি QR কোড দিয়ে আরেকবার আপনাদের স্ক্যান করে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটি দিয়ে একবারে বেশি কিন্তু আপনি QR কোড হোক অথবা সিরিয়াল নাম্বার হোক একবারে বেশি আপনি কিন্তু ইনকোয়ারি করতে পারবেন না। তো এখন আমি আরও একবার ট্রাই করে দেখতেছি ইনকোয়ারি করার জন্য যে এবার আসলে কি দেখায় তারা। এই যে দেখুন এখন কিন্তু এটা দেখাবে। তো এখন আমি
এখন আমরা তাদের দেওয়া 16 ডিজিটের সিরিয়াল নাম্বার দিয়ে তাদের ওয়েবসাইটে আমরা ইনকোয়ারি করে দেখব যে আসলে প্রোডাক্টটি অরিজিনাল কিনা। তো এর জন্য আপনাদের boya-mic.com-এ প্রবেশ করতে হবে এবং তারপরে এখানে সাপোর্টে ক্লিক করে সিকিউরিটিতে যেতে হবে। তো কেন জানি হচ্ছে না, প্রবলেম করতেছে। আচ্ছা দেখি আরেকবার ট্রাই। সিকিউরিটি কোড দেখাচ্ছে, এখানে সিকিউরিটি কোডে ক্লিক করবেন, করার পরে আপনার যে 16 ডিজিটের নাম্বারটি আমরা যে ঘুষে বের করলাম সেই কোডটি এখানে উঠাতে হবে এবং উঠানোর পরে এখানে ইনকোয়ারি করতে হবে। তো এখানে 25965826. আচ্ছা আবার আরেকবার সিরিয়ালটি দেখে নেই। 25965526871260. তো এখন আমি ইনকোয়ারিতে দিলাম, দেখি কি দেখায় তারা। তো এখন ইনকোয়ারি হচ্ছে, যদি এটি অরিজিনাল হয় তাহলে এখানে কংগ্রাচুলেশন জানাবে। তো দেখি শেষ পর্যন্ত আমাদের কি দেখায়। আমি ডবল ট্যাপ করে ফেলছি, যার কারণে এটি প্রবলেম দেখাচ্ছে। তো আমি যেহেতু কিউআর কোড দিয়ে স্ক্যান করে অরিজিনাল জানতে পারলাম সেহেতু সমস্যা নেই, কারণ এরা একবারের উপর ইনকোয়ারি করতে দেয় না। তো আমি ডবল ট্যাপ করার কারণে প্রবলেম হচ্ছে। তো আপনারা প্রথমেই কিউআর কোডে যে ভিডিওটি দেখলেন ওটাতে তো অলরেডি কিউআর কোডে স্ক্যান করে কিন্তু আমরা অরিজিনাল প্রমাণ পেয়েছি বয়ার নিজস্ব ওয়েবসাইট থেকে। তো এখানে ডবল ট্যাপের জন্য এরকম হলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দেবেন, ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন।